হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমি অনেক দিন পরে এইটা দিলাম, ভিডিওটা অনেক দিন দেওয়াও হয়নি, কারণ আমার শরীরটা খুব ভালো ছিল না বলে। আর এটা 9 জানুয়ারির ভিডিও অ্যাকচুয়ালি। তো এটা আমাদের মানে 9 জানুয়ারির নয়, এটা ভুল হয়েছে। এটা সরস্বতী পুজোর ভিডিও। তো এটা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল। আমার তখন শরীরটা খুবই খারাপ ছিল। আর এটা আমাদের বাড়ির বারান্দাতেই হয়েছে ভিডিওটা অ্যাকচুয়ালি। তো এখানে সরস্বতী মা এসছেন আমাদের বাড়িতে, দেখুন কি সুন্দর। আর এটা আমার হাজব্যান্ডই নিয়ে এসছে। আর আমার ছেলে মেয়ে তো পুষ্পপত্র সব সাজিয়েছিল। আমার শরীরটা ভালো ছিল না বলে বসেছিলাম চান করে অঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে এটা নিতার মেয়ে, এটা আমার ছেলে পাঞ্জাবিটা পরে বসে আছে। আর মেয়ে চন্দন বাজছে, শাঁখ বাজাচ্ছে, ওই করছে। কারণ আমি তো করতে পারিনি এবছর, আমার শরীরটা খুব খারাপ ছিল বলে। আর ঠাকুরমশাই এসে পুজো আসনে বসে গেছেন। তো আর আমার হাজব্যান্ড ছিল না, ক্লাবেও পুজো হচ্ছিল। ক্লাবের ঠাকুরটা আর আমাদের ঠাকুরটা ওই নিয়ে এসছে। এবারে কি সুন্দর হয়েছে দেখুন, আমি বারবার করে দেখাচ্ছি, মানে আমি দেখাচ্ছি না, এটা আমার বড় যা ভিডিওটা করেছে। আমি বললাম যে তুমি একটু করে দাও, তাই ওই করছিল আজকের ভিডিওটা। আর সব আয়োজন মাই করেছে, ফল প্রসাদ থেকে নৈবেদ্য থেকে সব কিছু। আর মেয়েকেও দেখাচ্ছে। যাই হোক, আর ছেলে আর মেয়েকে বেশিরভাগই দেখাচ্ছে। আমি বললাম আমাকে দেখাতে হবে না বেশি, কারণ আমি শরীরটা তো খুব একটা ভালো নেই। ওই জন্যই বললাম যে আমাকে খুব দেখাতে হবে না, তুমি পুজোটাকেই ভালো করে ফোকাস করে দেখাও, যাতে আমার ইউটিউব ফ্যামিলিরা ভালো করে দেখেন এবং কমেন্ট বক্স ভরিয়ে দেয় যে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। আর তারপরে এখানে অনেকজনই ছিল অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠাকুর মশাইয়ের পেছনে তো আমার ছেলেই বসে আছে। তার পাশে ইয়েলো জামাটা ওই ছোটকার মেয়ে ছিল। আর এটা মেয়ে আমাদের শাঁখ বাজাচ্ছে বসে বসে। এটা তো আমাদের ওই ছোটো ঘরটা যেখানে আমি ভিডিও করি, ওই দরজাটাকে খুলে দেওয়া হয়েছে যাতে ওখান থেকেও দেখানো যায়। আর এই চুড়িদারটা আমার হাজব্যান্ড দিয়েছিল পুজোতে মেয়েকে। আর ওই দিকটা, ওই ডান সাইডে সব বই খাতা রাখা রয়েছে। আর ঠাকুরমশাই আস্তে আস্তে করে পুজো স্টার্ট করে দিয়েছে অলরেডি। আর নিতার মেয়ে, আর এই ইয়েলো জামাটা হচ্ছে ছোটকার মেয়ে, আর লাল জামাটা নিতার ছোটো মেয়ে, আর পেছনটা পিঙ্কটা হচ্ছে বড় মেয়ে। আর এটা আমি টাটা করছি। যাই হোক, আর ওইটা হচ্ছে নিতা হাত দেখিয়ে বলছে। তো সবাইকেই দেখাচ্ছে, সবাইকে দেখিয়ে বলছে। আর পুজোটাও আমি বলেছি পুজোটাকেও ভালো করে ফোকাস করো, যাতে পুজোটা ভালো করে তা সবাই দেখতে পারে। আর এখনও অঞ্জলি দেওয়া শুরু হয়নি, অঞ্জলিও স্টার্ট হবে একটু পরে। এখন পুজো দিচ্ছে ভালো করে। এইটা আমি বললাম যে ঠিক আছে, এবার তুমি বসো, আমি করছি। এবার আমার বড় যা এই যে একটু সাদা ওড়না দেওয়া আছে, এটা আমার বড় যা, পেছনটা আমি দেখাচ্ছি। আর ও এতক্ষণ করছিল বলে আমি চলো, ওরও হাত ব্যথা করছিল বলে আমি বললাম যে ঠিক আছে আমি এবার করি ভিডিওটা। তাই এই করছিলাম আমি, কারণ আমার শরীরটা তো খুবই খারাপ। তো এতদিন ধরে ভিডিও আসছে না, কারণ অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি আছি। আজকে আমি বলে দিচ্ছি, আমার হিমোগ্লোবিনটা খুবই কম বলে আমি ডাক্তার দেখাচ্ছি এবং হসপিটালে ভর্তি ছিলাম। তাই এই ভিডিওটা আসতে খুব দেরি হয়ে গেছে। আমি আলাদা করে কোনো আর ভিডিও করছি না, এর মধ্যেই আমি বলে দিচ্ছি। আমার শরীর খুবই খারাপ, মাথা ঘুরছিল, খেতে পাচ্ছিলাম না অনেক দিন ধরেই। তো টেস্ট করাবো করে হচ্ছিল না।
তারপর লাস্টে টেস্ট করিয়ে দেখা গেল আমার হিমোগ্লোবিন খুবই কম, যার ফলে মাথা ঘুরছিল, খেতে পাচ্ছিলাম না, ওয়াক করছিল। তো হসপিটালে অ্যাডমিট ছিলাম আমি জেনিতে। তো এখন একটু রক্ত এখনও চলছে, মানে আয়রনের ইঞ্জেকশন চলছে। আর এই দেখুন আরতি শুরু হয়ে গেছে, এখন আরতি হচ্ছে, ঠাকুরমশাই করছেন আরতি। যাই হোক, সুস্থ হয়ে আমি ভালো হয়ে সুস্থ হয়ে, আর ছেলেরও বোর্ডসের পরীক্ষা আরম্ভ হচ্ছে, একদম শেষ হবে, তারপরে আমি আবার শুরু করব। তার আগে আমি কিন্তু আর মানে ভিডিও আপনাদের জন্য কোনো কিছু আসবে না, তার জন্য ভেরি ভেরি সরি। আর আমিও সুস্থ হওয়াটা দরকার, আমার সবচেয়ে বড় কথা। সুস্থ হয়ে, ছেলের পরীক্ষা আছে, ওকে নিয়ে ছোটাছুটি করতে হবে, তারপরে আমি আবার আপনাদের সামনে আসব। তার জন্যে প্লিজ আমাকে ক্ষমা করবেন, আর কোনো বাজে কমেন্টস করবেন না। তার জন্যে আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, ও সুস্থভাবে ভালো পরীক্ষা যেন দেয়। ওর বোর্ডসের পরীক্ষা, প্রথম বোর্ডসের পরীক্ষাও দিতে চলেছে, ওর জন্য সবাই প্রার্থনা করবেন। আর আমার জন্য কেউ বাজে কমেন্টস করবেন না, আমি আবার আসব, ঠিক আছে? তো আমি আবার ব্যাক টু আমার পুজোর দিকে চলে যাচ্ছি। যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপাতত আমার আর কোনো ভিডিও আর শর্টস আসছে না, পরে আমি আবার শুরু করব, ঠিক আছে? আমি এখন বন্ধ, মানে এখন আমি কদিনের জন্য বন্ধই থাকবে, যতক্ষণ না আমার ছেলের বোর্ডসের পরীক্ষাটা শেষ হচ্ছে। আর এইটা আরতি হয়ে গেছে, ওইটারও আমি দেখাচ্ছি, ঠিক আছে? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। চলুন, বাই।